নেশা করে বাসর করতে বাধা দেওয়ায় নববধূর মাথা ফাটিয়ে দিল বর। দর্শক, এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই বাড়িতে। বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজনের কাছে এবং বরের কাছ থেকে। ভাই, আপনি একটু বসবেন কি? আপনার সাথে একটু কথা বলি। আপনি তুমি যে সুন্দর করে ধরেন তো, আমি এটা মুচেলেই ভালো করে সালাম ঝামেলা ফিল। আরে ভাই, একটু কথা শুনুন। আচ্ছা, এরকম মাতলামি করতেছেন কেন আপনি? ভাই, আজকে তো আপনার ফুল সজ্জা। আমি আজকে বাসর ঘর করব, ঠিক? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট এম এ রাইট। রাইট। এই সারিকাল সালি আমার ফিল নিবে দেয় না। আমি কইছি আমার মাথার থেকে টুপি সরা, পাশাইতেন টুপি সরা আমার মাথায়। আজকে মাথার ভিতর টুপি ঢোকে না কেন ভাই? এই, ঢোকা দাও তো। আরে বসেন বসেন বসেন। কত হুঁশজ্ঞানী নাই রে, তুই কেমনে বাসর ঘর করবো? তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাতালে মাতলামি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, কোথায় টুপি আর কি আচ্ছা, বলছে। দেখেন, আর আমার কথা সে বুঝতেই পারতেছে না। আপনি দেখেন আমার দেখ তো, হেই পাগল। কোনো গন্ধ আছে? আরে বল, এটা বসেন মাথা বসেন না? বসেন বসেন বসেন। এটা মাথা না হেড? এখন যার মাথা ফাটিয়েছে নববধূ, তার কাছে একটু কথা বলবো। আইনা দিছে কেন? ভাবি, একটু আগান আপনি, একটু আগান। বুঝছ না? তো আসলে মূলত উনি যখন নেশা করছিল, এটা কি আপনাদের বাসর ঘরেই করছিল নাকি বাইরেতে নেশা করে আসছে? উনি বাইরে থেকে নেশা করে রুমে আসছে, আসার পরে মনে করেন যে আমার সাথে জড়াজড়ি শুরু করে দিয়েছে। তখন আমি উনির শরীর থেকে এরকম একটা গন্ধ পাই। গন্ধ পাওয়ার পরে গন্ধ দূর করার জন্য উনি বলি যে ব্রাশ করে আসার জন্য। ব্রাশ করে আসার পরে উনি শরীর থেকে গন্ধ যায় না। তারপর মনে করেন অনেক কিছু আমি পানি এসে খাওয়ানোর পরে গন্ধ যায় না। তারপর আমি না করার জন্য আমার মাথায় বাড়ি মারছে, টুপি খোঁজেন তো, দেখেন তো। আর পাগলামি করতেছে। মনে করেন আমি এরকম মাতালের সাথে সংসার করতে চাই না। আমি সকালবেলা উঠে বাপের বাড়ি যাবো গা। একটা মেয়ে সংসার করতে আসে অনেক নচাক! নচাক! তো দর্শক, আমরা যেমনটা জানতে পারলাম যে আসলে মূলত উনি সংসার করতে ইচ্ছুক না। কারণ হলো, উনি যেভাবে আঘাতটি পেয়েছে প্রথম রাতেই, কিন্তু বাকি জীবন কিভাবে যাবে এই নিয়ে হিমশিম খাচ্ছে। তো এখন চলে যাব বরের বন্ধুর কাছে। আচ্ছা ভাই, উনি যে নেশা করছে, এটা কি আপনারা জানতেন? ভাই, ও প্রচন্ড পরিমাণে নেশা করে। নেশা ছাড়া ও কিছুই বুঝে না। ও কইছে, আবার এটাও কইছে, সুস্থ থাকাকালীন সময় কইছে যে আমার বিয়ে করেন ভালো হয়ে যাবো। এই শালার ঘরে শালা বাসর ঘরেও মদ খায় দিচ্ছে। আমাকে চিন্তা করেন। আমাকে নিশা কর কয় কোন সালারে? এই, হ্যাঁ, কোন প্রমাণ আছে আমি নিশা করি? দেখছেন, এটা কোনো কথা? আমার মাথায় টুপি নাই কে? আচ্ছা, ওরা কিরা খাওয়া? আমার মাথায় দেন টুপি সরালে কে? হ্যাঁ, ওই রাইনা দিছে কেটে রে। প্যান খোল। আর বয়ের আর বাপের বাড়ি দিয়ে আসবো, হ্যাঁ, একা থাকবো না। তোর বিয়ে করবো। এই নিষেধ খাবি আর এই বইয়ের সাথে করবে, পাগলামি করবা। হ্যাঁ, বউ আজকে ছুঁয়ে আসবো। প্যান খোল, আমি মত তো দর্শক, খারাপ। হ্যাঁ, প্যান খোল। আমরা জ্ঞান কর। পুরোপুরি বুঝতে পারলাম যে ওনার জ্ঞান হারিয়ে ফেলছে, উনি জ্ঞানহীন। উনি কোনোভাবে মানে সুস্থ কথা বলতে পারতেছে না। তো এখানে একজন মুরব্বী আছে, যিনি হলেন ওনাদের গার্জিয়ান। ওনাকে আমরা একটু ডাকবো। কাকা, এখন হলো আপনার ছেলে যে মানে অবস্থা করতেছে, একটু আগান, লজ্জার কোনো কিছু নেই, সত্য প্রকাশ করবেন। উনি যে আগে থেকে নেশা করতো, এটা কি আপনি জানতেন? আগে থেকে পোলাফান্ডের লগে চলতো ফিরতো, আরে ভাই, ভাবছে যে বাথরুম বিড়ি সিগারেট খায়। এই, এটা কি এরকম বাথরুম? মনে করেন যে আমার চোখে কোনো সব পড়ে না, বাথরুম? কিন্তু মানুষের কাছে শুনছি। হ্যাঁ? কিন্তু আজকে যে আমার নিশ্চয় হয়ে দেখতেছি যে বিয়ে করালে আমি তাহস করে যে পোলা বাসর ঘর আমরা গর্ব আম্মা, বাসর ঘর সাথে লুঙ্গিটা দাও তো। টাকা পয়সা গেল। হ্যাঁ, আম্মা, যে লুঙ্গিটা পোলা দাও। পোলা ভালোভাবে বাসর করব, কিন্তু এই পোলা যে আজকে নিশা করে যে আইছে, মনে করেন আমার মান সম্মান আর নাই। আমি যে সকালবেলা এলাকার মানুষের মুখ দেখামু, কেমনে মুখ দেখামু এটা আমার জানা নাই। কিন্তু এই পোলা আমার মান সম্মান সব খাই দিল। ওই পোলার আমি I drink কি করবো? Soski. অহন্ত মনে করেন যে মাথা লয়ে গেছে, অত কিছু করা যাবে না। Soski. সকালবেলা আল্লাহ বাঁচা রাখলে ওই বউর আমি ওর বাপের বাড়ি পাঠাই দিমু, আর এই পোলারে যা শাস্তি করার দরকার আমি অবশ্যই শাস্তি করবো। না, কিন্তু এখন আইনগত ভাবে যদি কিছু বলতে হয়, আপনার এই বউকে যদি বাবার বাড়িতে পাঠায় দেন, তাহলে কি ওনার বাবা মা বা উনি মানবে? আমি আমার পোলারে যেই পর্যন্ত বালা না করবো, বউয়ের খাওয়ান খরচ যা যাবতীয় লাগে, ভরণ পোষণ। হ্যাঁ ভরণ পোষণ সবকিছু আমি দিব। কিন্তু এই পোলা যেই পর্যন্ত বালা না হবো, আমি এই বউরে আমি বউ এর মনে করেন আমার মেয়ের মতন। ভাই, হ্যাঁ, আমি মেয়ের মতন আমি বউরে ভালোবাসি। ঢুকে বাথরুম করবো, আমি তো বাথরুম খুঁজে আরে আরে নাই। আব্বা, নাবিকের বাচ্চা, তুই এত খারাপ। তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে মাদক এমনি একটা পর্যায়ে চলে গেছে যে আমাদের সমাজটা কিন্তু একদমই ধ্বংস করে দিচ্ছে।
কোনোভাবে কিন্তু মাদককে আমরা এড়িয়ে কখনো যেতে পারি না, চলাফেরা কারণ হলো করতে আমরা পারবো না। কখনো মাদককে না বলতে পারি না। রবি কই? যতক্ষণ পর্যন্ত আমরা মাদককে না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা প্রতিহত করা সম্ভব না। তো দর্শক, আসলে সমাজে এরকম কিছু লোক আছে যারা কিনা নেশা করে, তাদেরকে টুকে টুকে ধরে এমন ভাবে সাহায্য করা উচিত যেন অন্য কোনো লোক নেশা করার সাহস না পায়। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।